উপস্থিত আছেন আবার হাইওয়ের অফিসে উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে সচেতনতা সবার নিচ থেকেই হতে হয়। আমি মনে করি এখানে যারা গাড়ির ড্রাইভার বা যারা আমরা চলাফেরা করি কেউই পাগল না, নাকি? সবাই ভালো বোঝে। আপনার গাড়ি যদি আপনি সাইডে রাখেন, আপনি যদি ভালো হন, সব ভালো। আগে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে। আমি যদি ফুটপাথ ওভারলুক করে চলি, আমার গায়ে কখনো গাড়ি উঠবে না। আমি যদি আমার গাড়ির ড্রাইভার, আমি যদি আমার গাড়িটাকে সচেতন অবস্থায় যেখানে রাখার কথা সেখানে রাখি, সমস্যা হবে না। এইমাত্র দেখলেন একটা বাস সেখানে থামলো, তাকে একটা তার বডিতে পিট দেওয়া হলো, কিন্তু পিটাতে কিন্তু লাগবে না, কারণ আমার বাসের সাথে কিন্তু থামবে। সে কি করছে? এই 3 রাস্তার মোড়ে নামাইছে। সচেতনতা কার? এটা দরকার ছিল ড্রাইভারের এবং হেল্পারের। তারা কি করছে? তাদের ভিতরে সচেতনতা নাই। তারা দেখছে এখানে একটা মিটিং চলতেছে, তারা আবার এই 3 রাস্তার মোড়ে গাড়িটা নামাইছে, ঠিক না? এই ক্ষেত্রে সবকিছুর মূলে হয়েছে সচেতনতা। আর আজকের এই সচেতনতার বিষয়ে কিন্তু আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে আগামী ঈদুল আজহা উপলক্ষে আমাদের কোনো ধরনের সংকটে না পড়তে হয়। জানেন যে ঈদুল ফিতরে একমুখী গাড়ি ছিল, শুধু মানুষ বাড়ি যেত। এখন কিন্তু আমাদের দুইমুখী সংকট। আমাদের যেভাবে গাড়ি যাবে ওইভাবেই আবার গরুর ট্রাকগুলি এখান থেকে ঢাকামুখী হবে, মানে উভয় দিকেই কিন্তু গাড়ির মুভমেন্ট। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ডাবল গাড়ির সম্ভাবনাই বেশি। এই ডাবল গাড়ি আসা যাওয়া যখন একটা রুট থাকে তখন অনেকটা গন্ডগোল হয়, তখন উভয় রুট যেতে হয়, তখন প্রচুর পরিমাণে আমাদের শ্রম দিতে হয় এবং মানে রোডের নিরাপত্তা বলয় কঠিন করতে হয়। তো আমি চাই না এখানে যারা অটো চালায় তারা তেমন বড় ধরনের ফ্যামিলি না। এই একটা অটো যদি আটক হয়, আপনাদের জন্য কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে, আপনার ফ্যামিলির ঈদ বন্ধ হয়ে যাবে। আপনাদের আচরণে, আপনাদের কারণে যেন কারো এই অটো কোনো হাইওয়ে থানায় বা আমার থানায় না যায়। আপনারা এতটুকু দৃষ্টি রাখবেন। আপনারা সবাই সচেতন, ইচ্ছে করলে সবই সম্ভব। আমি এখন এখানে আসছি, এখানে গ্যাদারিং নাই, আমি চলে গেলে কেন গ্যাদারিং হবে? এটা তো কোনো মানে নেই। সবাই সচেতন হব। আর বিশেষ করে বৃষ্টির সিজন, এই অটো যারা চালান, আপনাদের যখনই অটো চালাবেন অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। যদি নিয়ন্ত্রণ না থাকে আপনাদের গাড়ি কিন্তু ফেরাই উল্টে যায়, আপনারা জানেন। এবং তার সাথে আরো একটা জিনিস, সেটা হলে আপনাদের অটোর নিরাপত্তা প্রয়োজন। ইদানিং যে হারে অটো চুরি বা ব্যাটারি চুরি যেভাবে বৃদ্ধি পাইছে, সত্যি আমার কাছে যখন আপনারা একটা লোক যান, আমার কাছে কষ্ট লাগে। কারণ একটা অটো ড্রাইভার কোন স্টেশনের মানুষ আমরা জানি। তার যখন 30-35 হাজার টাকার ব্যাটারি চলে যায়, তার যখন 70-80 হাজার টাকার গাড়িটা চলে যায়, তার আর কোনো দিককুল থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা বলবো, আপনারা সচেতন হন।